এটা মুশতাক, তার বাংলা হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা বিভিন্ন মাধ্যম রয়েছে, যেমন রমজান মাসে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যম ছিল রোজা। ঠিক তেমনিভাবে জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যম হয়েছে কুরবানি। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে কুরবানি করার জন্য উৎসাহ দিয়েছেন এবং তিনি নিজেও করেছেন। ঠিক ধারাবাহিকতাভাবে আমরাও করে আসতেছি, কিন্তু আমরা কুরবানি করতেছি কতটুকু আমাদের কুরবানি তাকওয়া ওয়ালা কুরবানি হইতেছে। আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে গোশ মাংস রক্ত কিছুই আসে না, আমার কাছে আসে একমাত্র তাকওয়া। সেই তাকওয়া আমাদের মধ্যে কতটুকু অর্জন করতে পেরেছি। আজ আমরা কুরবানি করতেছি, লাখ লাখ টাকার গরু কিনে আমরা কুরবানি করতেছি, কিন্তু আমাদের কুরবানি কি আজও কি সেই কুরবানি হচ্ছে? কুরবানির মূল হলো যে নিয়ত। আজ আমরা যদি নিয়তকে আমার খালেস করতে পারি, আমার নিয়তকে যদি সঠিক করতে পারি, তাহলে আমার ছোট্ট একটা প্রাণীদের যদি কুরবানি করি, এই কুরবানির সওয়াব আল্লাহ তাআলা অনেক বড় দিবে। আর যদি আজকে আমি লাখ লাখ টাকার গরু কিনে কুরবানি করি, আর আমার এই কুরবানির মধ্যে যদি মানুষ দেখানো কুরবানি হয়ে থাকে, আমার যদি কুরবানি লোক দেখানো হয়ে থাকে, আমার কুরবানি যদি প্রতিবেশী দেখানো কুরবানি হয়ে থাকে, তাহলে বিন্দু পরিমাণ কুরবানির সওয়াব আমি পাবো না।